আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা ফোন দিয়ে ফটোশুট করে থাকি এবং অতিরিক্ত ছবি তুলে থাকি, এবং আমরা চাই যে আমাদের এই ফোন দিয়ে ওঠানো ছবিটাকে যদি আমরা ডিএসএলআর এর মতো করে ব্যবহার করতে পারতাম, অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ব্লার থাকতো তাহলে খুব সুন্দর হতো। তো এই চিন্তার আর কোনো কারণ নেই। আজকে আমি আপনাদেরকে একটি ট্রিক্স শিখিয়ে দেবো, যেটার মাধ্যমে আপনি আপনার ফোন দিয়ে যদি ছবি ওঠান সেটাকেও আপনি ডিএসএলআর এর মতো ব্লার করে ব্যবহার করতে পারবেন। এর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনি টাইপ করবেন এয়ারব্রাশ। এয়ারব্রাশ লিখে টাইপ করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে 144 MB। তো এটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আমি আমার ফোনে ইনস্টল করে রেখেছি। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা এটার যে মোড ভার্সনটা রয়েছে এটা পেমেন্ট করতে হবে, তো এটা আপনারা ব্যবহার করবেন। এটাতে অনেক সুবিধা রয়েছে যেগুলো এই প্লে স্টোরের রাতে সুবিধা নেই। তো চলুন এখন আমরা মূল কাজে চলে যাই। অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে সরাসরি আপনারা সেই অ্যাপসটির মধ্যে চলে আসবেন। তবে এখানে খেয়াল রাখবেন যে অ্যাপসটা দিয়ে আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার মোবাইলের ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। তো এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ওখানে দেখতে পাচ্ছেন এডিট ফটোস এন্ড ভিডিওস। তো এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারির সমস্ত ফটোগুলো এখানে শো করবে। তো আপনি যদি আপনার ফোল্ডার থেকে খুঁজে বের করতে চান ছবি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট, এটার উপর ট্যাপ করে দেবেন। এর উপর ট্যাপ করার পর আপনার যতগুলো ফোল্ডার রয়েছে সবগুলো এখানে শো করবে। তো আপনি যে ফোল্ডারে আপনার ছবিটা রেখেছিলেন বা পিকচারটি রেখেছেন সেটাতে চলে যাবেন। তো আমি এটাতে রেখেছি, সেজন্য আমি এটার উপর চলে আসলাম। এটার উপর ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার ফোনের গ্যালারিতে যে ছবিগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করছে এই ফোল্ডারে। তো এখান থেকে আমি একটা ফটো এখানে সিলেক্ট করে দেবো। তো আমি এটার উপর ট্যাপ করে দিলাম। এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই পিকচারটি এখানে চলে আসবে। চলে আসার পর এখন এর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে টুলস অপশন রয়েছে, এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর ডান দিকে একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লারের পাশে বকে, এটাতে আপনারা একবার ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হতে শুরু করবে। এখন আপনি এখানে আপনার সুবিধা মতো যদি আপনি অনেকটা ব্লার করতে চান তাহলে এটা ফুল করে দেবেন, আর যদি আপনার কম ব্লার করলেই চলবে তাহলে আপনি কম ব্লার করবেন। তো এতটুকু ব্লার করলেই আমার প্রয়োজন হয়ে যাবে। তো অনেক অ্যাপস রয়েছে যেগুলো দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে থাকি, কিন্তু অনেক অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে এভাবে ঘষে 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 ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হয়, অথবা এমনও কিছু অ্যাপস রয়েছে যেগুলো দ্বারা অটোমেটিক্যালি ব্লার হয়, কিন্তু ব্লার হওয়ার ফলে ছবির অনেকটা অংশ, হাত, মাথার চুল বা এগুলো অংশ কেটে কেটে যায়। তো এই অ্যাপসটি দিয়ে এরকম কোনো সম্ভাবনা নেই। এই অ্যাপসটি দিয়ে আপনি শুধু ছবি এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পর বকেতে একবার ট্যাপ করবেন, তাহলে অটোমেটিক্যালি আপনার ফটোর কোনো অংশ নষ্ট করা ছাড়াই আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা একেবারে স্মুথলি ব্লার করে দিবে, যেটার মাধ্যমে আপনি আপনার ফটোটাকে ডিএসএলআর দিয়ে তোলার মতো করেই সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারবেন বা সোশ্যাল মিডিয়া এগুলো ছাড়তে পারবেন খুব সহজ। ব্লার হয়ে গেলে এটাকে সেভ করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে টিক মার্ক রয়েছে, এই টিক মার্কে ট্যাপ করবেন। টিক মার্কে ট্যাপ করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো উপরে দেখতে পাচ্ছেন কর্নারে আছে থ্রি ডট আইকন, এর উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করলেই এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এইচডি কোয়ালিটিতে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো দেখার জন্য।